হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো জানো যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি। তো তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা, তাহলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট। আর প্লিজ যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে নতুন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো, আর রান্না করবে আজকে, তোমাদেরকে দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো, কমেন্টস করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এখন কিচেনে চলে এসেছি। তো এখানে আমার মা এই যে দেখো, তো এখানে পেঁয়াজ কাটছে আর পেস্টে রয়েছে আদা রসুন আর লঙ্কা বাটা রয়েছে, আর এই পেঁয়াজটাকেও পেস্ট করা হবে কাটার পর। তো দেখো এখানে মাছ ফ্রাই করে রাখা রয়েছে। তো এই মাছটার আজকে কালিয়া রান্না করা হবে। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, কেমন লাগলো অতি অবশ্যই জানিও। তো দেখো কড়াইতে তেল গরম হচ্ছে। এখন তেল গরম হয়েও গেছে, এর মধ্যে কালো জিরে দেওয়া হলো। হ্যাঁ, এবারে এই মশলাগুলো যেগুলো ছিল আদা রসুন পেঁয়াজ একসঙ্গে লঙ্কা সব কিছু পেস্ট করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার মশলাটা ফ্রাই করা হবে। আমি একটু নাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার নুন দেওয়া হলো এখানে। এরপর দেব হলুদ গুঁড়ো। আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে একদমই নতুন, তো হয়তো বা আমার কোনো ভুলভ্রান্তি হতে পারে। তোমরা কিন্তু আমাকে জানিও, কমেন্টস করো। যারা অনেক পুরনো রয়েছে ইউটিউবাররা, তারা আমাকে জানিও যে আর কি করলে পরে আরও ভালো হবে। তো আমি একদমই নর্মালি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে আমার বন্ধুরা সবাই নিজের লোক। কাজে ঘরে যেরকমভাবে আমার প্রতিনিয়ত রান্নাবান্না হয় সেরকম সেই ভিডিওগুলোই আমি পোস্ট করব তোমাদের কাছে। তো দেখো মশলাটাকে ফ্রাই করে নিচ্ছে। এখন মিনিট 5 এই মশলাটা ফ্রাই করা হবে। ফ্রেন্ডস, জলটা ফুটে গেছে। তো এর মধ্যে আমরা এবারে ফ্রাই করা মাছগুলো দিয়ে দেবো। একটা একটা করে ফ্রাই করা মাছগুলো আমরা দিয়ে দিলাম। তো এরপর আর মিনিট 5 রেখে ঢাকা দিয়ে দেবো, দিলেই আমাদের মাছের কালিয়া। তো দেখো আমি এই যে চাপা দিয়ে দিয়েছি, এটা হালকা স্টিমে রেখে দিয়েছি। তো রেডি হয়ে গেছে। তো আমি এটা ওপেন করে তোমাদেরকে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।